থাকা সম্ভব নয়। এক পর্যায়ে কৌশল পরিবর্তন করে ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি করেছিল সেটি হচ্ছে যে একটি বস্তা সেখানে নামিয়ে দেওয়া হয়েছিল, সেই বস্তার ভেতর যেন শিশু জিহাদ উঠে বসতে পারে, কিন্তু নিয়তির নির্মম পরিহাস, শিশু জিহাদ সেটি বুঝতে পারেনি। শিশু জিহাদ যদি বুঝতে পারত তাহলে হয়তো সেই বস্তার মধ্যে চড়ে বসে শিশু জিহাদ প্রাণের স্পন্দন নিয়েই আজকে পৃথিবীর আলোতে ফিরে আসতো, কিন্তু সেটি সম্ভব হয়নি। সারা রাত যখন প্রাণান্তকর চেষ্টা করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা, সারা রাত যখন চেষ্টা করেছে অন্যান্য বাহিনীর সদস্যরা, সারা রাত যখন চেষ্টা করেছে সাধারণ মানুষ, কিন্তু কারো চেষ্টাই যখন ব্যর্থতার দিকে চলে যাচ্ছিল তখন কিন্তু হাল ধরেছে একটি উদ্ধারকারী দল, যারা সাধারণ মানুষের সাথে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী, তারা কিন্তু হাল ছাড়েননি, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত চেষ্টায় যেটি হয়েছে আমরা দেখতে পেয়েছি যে শিশু জিহাদকে তারা তুলে এনেছেন। আমি যদি আবারও একটু বলতে চাই, যদি আমি বলতে চাই যে আজকে যখন আমি থানায় গেলাম তখন আমি দেখতে পেলাম যে শিশু জিহাদের বাবা নাসিরউদ্দিন এবং পুষ্পিতা ফাতেমা এবং পুষ্পিতার বাবা জাহিদ হোসেনকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের রুমে রাখা হয়েছে এবং একমাত্র এই ঘটনার প্রত্যক্ষদর্শী এর কাছাকাছি যেটি বলা যায়, কারণ তারা স্বচক্ষে দেখেনি কিন্তু তারা কানে শুনতে পেয়েছেন শিশু জিহাদের কান্না, শিশু জিহাদের আত্মচিৎকার এবং শিশু জিহাদের এই যে হৃদয় বিদারক যে কান্নার শব্দ তাদের কানে ভেসে এসেছিল, সেই শব্দ থেকে তারা কিন্তু নিজ চেষ্টায় তাকে তুলে আনার চেষ্টা করেছিলেন। সেই বর্ণনাই কিন্তু দিয়েছিলেন আজকে থানায় বসে মতিঝিল জোনের পুলিশের উপকমিশনার আনোয়ার হোসেনের কাছে। তিনি যেটি বলেছিলেন যে আমি প্রত্যক্ষদর্শীর কাছাকাছি যারা ছিল এবং তারা যে ঘটনাটি বলেছেন, এই ঘটনা যদি সত্য হয় তাহলে হয়তোবা শিশু জিহাদকে ওই পাইপের মধ্যেই খুঁজে পাওয়া যাবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই কথাটিও তিনি আমাদের কাছে ক্যামেরার সামনে বলেননি। তিনি বলেছেন যে এই ঘটনা নিয়ে তারা অনুসন্ধান করছেন, তারা তদন্ত করছেন। এই